আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি যে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যারা নাকি 2025 সালে আপনার বিদেশে যাবেন, সেটা মালয়েশিয়া হোক কিংবা যে কোনো দেশেই যান, আর বিশেষ করে যেহেতু আমি মালয়েশিয়ার আপডেট দিয়ে থাকি, সেই হিসাবে যারা নাকি নতুন মালয়েশিয়াতে যাবেন 2025 সালে, আপনারা মনের ভুলেও যেই কাজগুলা করবেন না। আর যারা নাকি নতুন অবস্থায় যাবেন, আপনারা যে কাজগুলা করলে অতি তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করতে পারবেন, যে কাজগুলা করলে আপনি অতি তাড়াতাড়ি টাকা ইনকাম করতে পারবেন, আজকে এই বিষয়টা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, প্রথমত যে কথাটা, মনের ভুলও আপনারা যে কাজগুলা করবেন না। আমরা যে কাজগুলা প্রবাসে যাইতে গিয়ে করি, আমরা প্রবাসে যাইতে হলে আমরা হলো নিম্নবিত্ত মধ্যবিত্ত লোক, আমরা প্রবাসে যাই। আর যারা নাকি অধিকাংশ টাকার মালিক, তারা বেশিরভাগই ইউরোপে যায়। আর মধ্যবিত্ত লোকগুলাই আমরা এই দেশেগুলো যায় থাকে, সৌদি আরব, মালয়েশিয়া, আরও বিভিন্ন রাষ্ট্রের মধ্যে। তো মিডল ইস্টে যতগুলো দেশ আসে, সে দেশে আমরা যায় থাকি মধ্যবিত্ত লোকগুলা। তো আমরা মনের বলে যে কাজটা, মনের বলেও যে কাজগুলো করব না, সেটা হলো, দেখেন, আপনি প্রবাসে যাইলে আপনি একটা কোম্পানিতে গেলেন, কোম্পানিতে গেলে অনেক সময় আপনার যে এই মাস থেকে ডিউটি করলেন, আগামী মাসে যে বেতন পেয়ে যাবেন এটার কোনো গ্যারান্টি থাকে না। কিন্তু অনেক কোম্পানিতে আপনি আজকে এই মাসে ডিউটি করলেন, আগামী মাসে বেতন দিয়ে দেয়। কিন্তু বেশিরভাগ কোম্পানিতে আপনার যখন যাইবেন, 1.5 মাস 2 মাস পরেও বেতন হয়। আপনার এখানে এক এক মাসের বেতন তাদের হাতে আটকাল থাকে। তখন আমরা কি করি, আমরা কিছু সুদের উপরে টাকা নেই কিংবা ব্যাংকের মাধ্যমে টাকা নেই। যে এগুলো আপনারা না নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই প্রবাসে গেলে অনেকে মনে করেন অনেক অসুবিধার সম্মুখীন হয়ে যায়। কিন্তু যখন সেই ঋণগুলা করে, তখন কিন্তু তার মাথায় অনেক ধরনের একটা প্যারা থাকে, অনেক ধরনের একটা টেনশন নিয়ে থাকে, যেটা নাকি আমরা মালয়েশিয়াতে যাওয়ার পরে বুঝতে পারছি। আমাদের সাথে অনেক লোক অনেক টাকা ঋণ করে গেছে, কিন্তু আমরা ফ্রি ভিসায় গেছিলাম। আমাদের সাথে যে লোকগুলা গেছে এজেন্ট ভিসা, তারা গিয়ে সেরা আপনার যখন কাজ পাইলো না, 1 মাস 1.5 মাস বসা, তখন কিন্তু ঋণের জন্য এত একটা চাপ দিছে, তখন সে ভাইয়েরা যে একটা টেনশন ফিল করছে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, কিন্তু যারা নাকি কোম্পানিতে যাবেন, অবশ্যই আপনারা 1.5 মাস সর্বোচ্চ 2 মাসের ভিতরে বেতন পেয়ে যাবেন। আর কোম্পানিতে, আর যারা নাকি ফ্রি ভিসায় যাবেন, প্রবাসের মাটিতে ফ্রি ভিসায় মূলত আপনারা কখনো এই কাজগুলো করবেন না। আবার অনেক ভাই বলতে পারেন যে, ভাই আমরা গরিব মধ্যবিত্ত লোক, আমরা কিভাবে এত টাকা দিয়ে যাব, আমরা তো ঋণ করতেই হবে। ঠিক আছে, আপনি একটু চেষ্টা করবেন, আর চেষ্টাটা করবেন, আর চেষ্টা করবেন সুদের উপরে না নিয়ে আপনি যদি ব্যাংক থেকে নেন, তাহলে এই জিনিসটা সুদের চেয়ে অনেক ভালো। কারণ সুদী লোকেরা আপনার বাড়িতে আসা হাওমাও কাউমাও করে, এই জিনিসটা অনেক ধরনের সমস্যা। কারণ আমার সাথে চর এলাকার কয়েকজন লোক ছিল, তারা সুদের উপরে টাকা নিছে। সেই টাকা নেওয়ার কারণে আপনার বাড়িতে, তাদের বাড়িতে বিরাট বড় ঝগড়া হয়ে গেছে। এই জন্য আজকে আমি কথাটা বলতে চাইছি, কারণ অনেক ভাই এই কাজগুলো করে থাকে। আর আপনি যখন প্রবাসে যাবেন, একটা নতুন একটা কোম্পানিতে যাবেন, সেখানে সফলতার একটাই কারণ, সেই জিনিসটা আমি এর আগেও অনেকবার বলেছি। সেখানে আপনার প্রথম যে সফলতা অর্জনের ধাপ আপনাকে করতে হবে, সেটা হলো আপনাকে ভাষা। সেই ভাষাটা আপনি কিভাবে দ্রুত আপনার আয়ত্তে নিতে পারবেন, আপনি যত তাড়াতাড়ি আপনি যে কোনো দেশের আপনি ভাষাটা আয়ত্তে নিতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ আমি আমার প্রবাসের যে যতটুকু সময় আমি প্রবাসের মাটিতে কাটাইছি, আমার সেই প্রবাসের অভিজ্ঞতা থেকে আমি বলি। কারণ আমি যখন গেছি, একটা ভাই সে বাসায় পান্ডায় হওয়ার কারণে, বাসায় সে অভিজ্ঞতা হওয়ার কারণে সে বর্তমানে মাসে 2-3 লক্ষ টাকা ইনকাম করতে পারতেছে। কিন্তু সে ভালো কোনো কাজও জানে না। সেটা কিসের জন্য? সে একটা কোম্পানি থেকে 2023-এ যখন আপনার মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে লোক গেছিল, ওই সময় কিন্তু আপনার সবই নতুন লোক। যার কারণে সে ভাষা জানার কারণে সে এত ভালো একটা অভিজ্ঞতা অর্জন করছে, যা বলার বাইরে। আজকে সে এমন একটা পজিশনে দাঁড়াইছে, সে এখন দেশে আসতেও রাজি না। কারণ একটা মানুষ যদি মাসে 2-3 লক্ষ টাকা ইনকাম করে, তখন সে দেশেও আসবে না। কেন আসবে না? এই দেশে আসার, এখন যদি সে দেশে চলে আসে, তার এই স্থানটা সে আর কোনো দিন ফিরে পাবে না। এই জন্য যারা নাকি মনে করেন প্রবাসে নতুন যাইবেন, আপনি সবসময় চেষ্টা করবেন আপনি ভাষাটা যত তাড়াতাড়ি আপনি আয়ত্তে নিতে পারবেন, আপনার জন্য সবচাইতে বেশি ভালো সুবিধা হয়। আর যে জিনিসটা বলছিলাম যে মনের ভুলে যে কাজটা করবেন না, আসলে আমাকে এই বিষয়টা শোনার পরে অনেক ভাই বলতে পারেন যে, ভাই এটা কখনো সম্ভব না। ভাই সম্ভব না, চাইলে হয়। আর যারা নাকি একবারেই পারেন না, ব্যাংকের উপরে নেন কিন্তু সুদের উপরে নেন না, এটা দিয়ে অনেক ঝামেলা হয়ে যায়।
কারণ সে মাস শেষে আয়সা আপনার সুদের টাকাটা নেওয়ার জন্য এত একটা চাপ দিবে যা বলার বাইরে। ওই ভাইটার বাড়িতে এমন একটা ঝগড়া হয়েছিল যা মনে করেন আপনাদেরকে বাসায় বুঝাইতে পারবো না। সে আমাদের সাথে গিয়েছিল, তখন সে বলল আমি যদি জানতাম তাহলে আমি কখনো এই সুদের উপর টাকা না নিয়ে আমার জমি বিক্রি করে হইলেও আমি মানে আসতাম। তে ভাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।